আসসালামু আলাইকুম গাইস অ্যান্ড ওয়েলকাম টু সিপিএস একাডেমি। আলহামদুলিল্লাহ আমরা আমাদের কমপ্লিট কম্পিটিটিভ প্রোগ্রামিং কোর্স বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেল পাবলিক করে দিছি এবং এটার অ্যাডমিশন চলতেছে অ্যান্ড এর অ্যাডমিশন লাস্ট ডেট হচ্ছে 15 সেপ্টেম্বর অ্যান্ড ক্লাস শুরু হবে ইনশাল্লাহ 25 সেপ্টেম্বর থেকে। এর কোর্স ফি হচ্ছে 4,000 টাকা এবং হ্যালো ওয়ার্ল্ড থেকে ক্লাস শুরু হবে। সো কোর্স ফিচার হচ্ছে আমরা 100+ লাইভ ক্লাসেস নিব এই কোর্সে, যেখানে গুগল মিটে আমরা লাইভ ক্লাসগুলো কন্ডাক্ট করব এবং প্রত্যেকটা লাইভ ক্লাসের পরে সেই ক্লাসের ভিডিও তোমাদেরকে প্রোভাইড করা হবে। মানে তুমি যদি কোনো কারণে ক্লাস মিস করো এরপরও কন্টেন্ট মিস হবে না ইনশাল্লাহ। তারপর আমরা 100+ প্রোগ্রামিং কন্টেস্ট নিব তোমাদের, যেখানে টপিক ওয়াইজ ম্যারাথন কন্টেস্ট এবং কোড ফোর্সেস স্পিড কন্টেস্ট চলবে। সো টপিক ওয়াইজ ম্যারাথন কন্টেস্ট হচ্ছে যে তোমাদেরকে আমরা যে টপিকের ক্লাস নিব সেই টপিকের কন্টেস্টটা শুরু হয়ে যাবে, একটা লং কন্টেস্ট হবে 10 দিনের এবং সেখানে আমরা অনেকগুলো প্রবলেম দিব অ্যান্ড প্রবলেমগুলোর ভিডিও সলিউশনও তোমাদেরকে দিব। এভাবে করে টপিক ওয়াইজ ম্যারাথন কন্টেস্টে আমরা 1000+ প্র্যাকটিস প্রবলেম তোমাদেরকে ফুল কোর্সে দিব, প্রত্যেকটার ভিডিও সলিউশন আমরা তোমাদেরকে প্রোভাইড করব। ওকে, তারপর হচ্ছে 70+ টপিক এই কমপ্লিট কোর্সে কভার করা হবে, যেগুলো হচ্ছে টপ মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড কমন টপিক ইন কম্পিটিটিভ প্রোগ্রামিং। দেন ইন্ডাস্ট্রি স্পেসিফিক ইন্টারভিউ গাইডলাইন ক্লাসেস হবে, লাইক তুমি যখন ফাইনাল ইয়ারে হবে তখন তোমাদেরকে আমরা জব ইন্টারভিউর গাইডলাইন দেওয়া স্টার্ট করবো এবং কোনো কোম্পানি যদি হায়ারিং শুরু করে সে কোম্পানির কোনো একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার এসে তোমাদেরকে গাইড করবে যে কীভাবে ওই কোম্পানির ইন্টারভিউ ক্র্যাক করতে হয়। ওই ইঞ্জিনিয়ারটার সাথে তোমরা ডিরেক্ট কথা বলতে পারবা এবং গাইডলাইন নিতে পারবা। এটাই হচ্ছে ইন্ডাস্ট্রি স্পেসিফিক ইন্টারভিউ গাইডলাইন ক্লাসেস। দেন প্রবলেম আন্ডারস্ট্যান্ডিং, কোড ডিবাগিং, হেল্প ইন ডিসকোড। তো আমাদের ডেডিকেটেড টিচিং অ্যাসিস্ট্যান্ট থাকবে যারা তোমাদেরকে কোনো প্রবলেম বুঝতে বা প্রবলেমের কোড ডিবাগ করতে বা প্রবলেমটা সলভ করতে তোমাদেরকে হেল্প করবে ডিসকোডে ইনশাল্লাহ। তারপর আমরা তোমাদের সিএফ প্রোফাইল রিভিউ করবো এবং কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের জন্য বিভিন্ন গাইডলাইন দিব। এরপর ফাইনাল ইয়ারে তোমাদের সিভি রিভিউ করা হবে। আমরা 1 বছর ধরে তোমাদের লাইভ ক্লাস নিব এবং 4 বছরের বেশি সময় ধরে তোমাদের কোর্স অ্যাক্সেস থাকবে এবং আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং গাইডলাইন, জব ইন্টারভিউ গাইডলাইন সব কিছু দিব এই 4 বছর ধরে ইনশাল্লাহ। তারপর টপিক ওয়াইজ ম্যারাথন কন্টেস্ট এগুলো তো বলছি অ্যান্ড কোর্সটা আমাদের 6টা মডিউলে ডিভাইডেড থাকবে এবং তোমরা এনরোলমেন্ট করার সাথে সাথে তোমাদেরকে ফুল কোর্সটাকে রেকর্ডের আকারে দেওয়া হবে, মানে রেকর্ডেড কোর্স প্রোভাইড করা হবে। এটা হবে গিয়ে যে তুমি যদি এখন নিজে নিজে আগাইতে চাও তাহলে নিজে নিজে আগাইতে পারবা, মানে কমপ্লিট রিসোর্স সব কিছু আমরা একসাথে তোমাদেরকে দিয়ে দেবো। এবার তোমার চয়েস, তুমি কি কোর্স ফলো করবে নাকি নিজের মতো করে আগাবা। ওকে, আওয়ার ট্রেনার প্যানেল। সিপিএস একাডেমির সবচাইতে আকর্ষণীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের ট্যালেন্টেড ট্রেনাররা। তো দেখতেই পাচ্ছ তারা কত ট্যালেন্টেড। সো আমাদের ফার্স্ট ট্রেনার হচ্ছে সাইফ মাহমুদ, রুয়েট সিএসি 15 আইসিবিসি ওয়েস্ট কন্টিনেন্ট ফাইনালস এবং আইসিবিসি ওয়ার্ল্ড ফাইনালিস্ট, অ্যাসোসিয়েট সফটওয়্যার ইঞ্জিনিয়ার স্যাফালো এবং সে কোড ফোর্সেস মাস্টার 2100 রেটিং। তারপর আদনান জাওয়াত তোকি, রুয়েট সিএসি 15 আইসিবিসি ওয়েস্ট কন্টিনেন্ট ফাইনালস, আইসিবিসি ওয়ার্ল্ড ফাইনালিস্ট, কোড ফোর্সেস মাস্টার 2200 রেটিং এবং সেও অ্যাসোসিয়েট সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যাট স্যাফালো। তারপরে রাকিব জয়, কুমিল্লা ইউনিভার্সিটি সিএসি, আইসিবিসি ঢাকা রিজিনাল 2024-এ হচ্ছে 4th এশিয়া ওয়েস্ট কন্টিনেন্ট ফাইনালিস্ট, কোড ফোর্সেস মাস্টার 2100 রেটিং অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যাট ইনভার্স এআই। নাফিউল ইসলাম, বুয়েট সিএসি 15 আইসিবিসি প্রিলিমিনারি 2022, 14 বুয়েট আইওপিসি, কেন্ডিয়ান মাস্টার 2000 রেটিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যাট স্যামসাং। তারপরে উষান ঘোষ, সাস্ট সিএসি 2 টাইমস আইসিবিসি ওয়েস্ট কন্টিনেন্ট ফাইনালিস্ট, কোড ফোর্সেস মাস্টার 2100 রেটিং। সাজ্জাদ সাদি, কুয়েট সিএসি 3 টাইমস আইসিবিসি ওয়েস্ট কন্টিনেন্ট ফাইনালিস্ট, কেন্ডিয়ান মাস্টার 1900 রেটিং অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যাট অ্যাপসকোড। আর রিদওয়ান উৎসব, রুয়েট সিএসি 8th ইন এসএম আইসিবিসি ঢাকা রিজিনাল 2024, কেন্ডিয়ান মাস্টার 1900 রেটিং। আমাদের উৎসব এবং হচ্ছে উষান ঘোষ এনারা এখনও কোনো কোম্পানিতে ঢুকে নেই, আন্ডার গ্রাজুয়েট অ্যান্ড বাকিরা হচ্ছে গ্রাজুয়েট করছে এবং বিভিন্ন কোম্পানিতে আছেন। অ্যান্ড সাপোর্ট সিস্টেমে যারা তোমাদেরকে কোডিং হেল্প করবে, প্রবলেম আন্ডারস্ট্যান্ডিং, কোড ডিবাঙ্গে হেল্প করবে, এনারা হচ্ছেন সেই টিচিং অ্যাসিস্ট্যান্ট তাহসিনা রাফাত, জাস্ট সিএসি, কেন্ডিয়ান মাস্টার 1900 রেটিং, এহসানুল হক, জাস্ট সিএসি, কোড ফোর্সেস এক্সপার্ট 1700 রেটিং। অ্যান্ড কোর্স মডিউল যদি বলি, আমাদের 6টা মডিউল আছে। ফার্স্ট মডিউলে বেসিক প্রোগ্রামিং অ্যান্ড প্রবলেম সলভিং টেকনিক্স আমরা কভার করব। এই কোর্সের কোনো প্রিরিকুইজিট নেই, আমরা হ্যালো ওয়ার্ল্ড থেকে ক্লাস শুরু করবো এবং বেসিক প্রোগ্রামিং প্রবলেম সলভিংয়ের মাধ্যমে, মানে 300টা প্র্যাকটিস প্রবলেমের মাধ্যমে বেসিক প্রোগ্রামিং অ্যান্ড প্রবলেম সলভিং অ্যান্ড বিভিন্ন টেকনিক্স আমরা এই মডিউলে শিখাবো। তারপর শুরু হবে C++ স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি, এটাও লাইভ হবে এবং এখানেও প্রোগ্রামিং কন্টেস্ট হবে, প্র্যাকটিস প্রবলেম দেখাবো। তারপর বেসিক অ্যালগোরিদম ডেটা স্ট্রাকচার হবে, বেসিক গ্রাফ থিওরি, ডাইনামিক প্রোগ্রামিং, বেসিক নাম্বার থিওরি, ইন্টারমিডিয়েট লেভেল গ্রাফ থিওরি, ডাইনামিক প্রোগ্রামিং, সেগমেন্ট্রি, এগুলো কভার করা হবে ইনশাল্লাহ। এবার আসি একটু ডিটেলসে যাই। আচ্ছা, ডিটেলসের আগে হচ্ছে কেন আমাদের কোর্স করবা, এর রিজন হচ্ছে আমাদের সাকসেসটা। আলহামদুলিল্লাহ আমাদের কমপ্লিট কম্পিটিটিভ প্রোগ্রামিং কোর্স হচ্ছে একটা কমপ্লিট ফুল প্রুফড গাইডলাইন, যেটা ফলো করে আল্লাহর রহমতে আমাদের স্টুডেন্টদের মধ্যে 107 জন কোড ফোর্সেস পিপল হয়েছে, 29 জন কোড ফোর্সেস স্পেশালিস্ট হয়েছে, 4 জন কোড ফোর্সেস এক্সপার্ট হয়েছে, 15 জন স্টুডেন্ট বাংলাদেশি বিগ টেকগুলো যেমন কি পাঠা, ওয়েল ল্যাব, সেলিস, ভিভাসফট, ব্রেন স্টেশন, কনা, এসএল, এপিফাই ল্যাব, বিজেআইটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জব করতেছে আলহামদুলিল্লাহ।
সো আমাদের ফার্স্ট মডিউল হচ্ছে বেসিক প্রোগ্রামিং অ্যান্ড প্রবলেম সলভিং টেকনিক্স, যেখানে আমরা সব ধরনের বেসিক আইও ডেটা টাইপস, ভেরিয়েবল, কন্ডিশন, লুপ, অ্যারে, স্ট্রিং ফাংশন, বিল্ট ইন ফাংশন, দেন C++-এ কনভার্ট হবো, কমপ্লেক্স অ্যানালিসিস শিখবো, ব্রুট ফোর্স, গ্রিডি, কনস্ট্রাকটিভ অ্যালগরিদম, এগুলো কভার করবো ইনশাল্লাহ। অ্যান্ড এগুলো কভার করবো 300+ প্র্যাকটিস প্রবলেম দিয়ে, সাথে 10টা প্রোগ্রামিং কন্টেস্ট হবে। সো এই প্রোগ্রামিং কন্টেস্টগুলোর সিস্টেম হচ্ছে, ধরো তোমার লুপের ক্লাস শুরু হয়েছে, তাহলে লুপের ক্লাস চলবে ধরো 2 সপ্তাহ 14 দিন, তাহলে আমরা 10 দিনের একটা লং কন্টেস্ট নিব। তো ক্লাসের সাথে সাথে কন্টেস্টটা দিতে থাকবা। সো ধরো তুমি ফার্স্ট ক্লাস করছো, দেন কন্টেস্টের প্রবলেমগুলো পড়ছো, অনেকগুলো প্রবলেম সলভ করতে পারতেছো, অনেকগুলো পারতেছো না, তারপর আবার পরের ক্লাসটা করছো, দেখছো আরও বেশি প্রবলেম সলভ করতে পারছো, তোমার নলেজ বাড়ছে, আর আরেকটা ক্লাস করছো, আবারও নলেজ বাড়ছে, আরও বেশি সলভ করতে পারছো। এভাবে করে করে হচ্ছে ঠেগায় পরে আমরা শিখার যে ব্যাপারটা ওগুলো শিখবো। মেইনলি হচ্ছে আমাদের মেইন টার্গেট, আমি বলি যে আমাদের টার্গেট কখনো এটা না যে তোমাদেরকে কোর্স ডিপেন্ডেন্ট করা, আমাদের উপর ডিপেন্ডেন্ট করা না, বরঞ্চ তোমাদেরকে ইন্ডিপেন্ডেন্ট করা, নিজে নিজে শিখতে পারার যে টেন্ডেন্সি, ওইটা আনাটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। সো আমরা চাই সবসময় যে তোমরা নিজে নিজে শিখতে পারো। সো এই ওয়েটা আমরা ইনশাল্লাহ তৈরি করে দেবো তোমাদেরকে। তারপর হচ্ছে C++, এটা ভিডিও কোর্স লেখা আছে, আমি ভুল করছি, এটা অ্যাকচুয়ালি লাইভ ক্লাস হবে। এখানে 8টা লাইভ ক্লাস হবে, 100+ প্র্যাকটিস প্রবলেম দেওয়া হবে, এবং 3টা প্রোগ্রামিং কন্টেস্ট হবে। এখানে হচ্ছে যে ভেক্টরস, স্ট্রিং, ম্যাপ, পেয়ার, সেট, মাল্টিসেট, কিউ, প্রায়োরিটি কিউ, ডি কিউ, প্রোগ্রামিং কন্টেস্ট, টেমপ্লেট উইথ ডিবাগার, এগুলো সবগুলো তোমাদেরকে প্রোভাইড করা হবে এবং দেখানো হবে। তারপরে বেসিক অ্যালগরিদম ডেটা স্ট্রাকচারে আমরা শিখবো রিকারশন, বেসিক ডাইনামিক প্রোগ্রামিং, মার্জ সর্ট, পার্শিয়াল সাম, কন্ট্রিবিউশন টেকনিক, বাইনারি সার্চের যতগুলো ভার্সন আছে, বাইনারি সার্চ, লোয়ার বাউন্ড, আপার বাউন্ড, ইন্টিজার বাইসেকশন, ফ্রাকশনাল বাইসেকশন, বাইনারি সার্চ উইথ পার্শিয়াল সাম, এগুলো সবগুলো বাইনারি সার্চের ভেরিয়েশন, এগুলো সব কভার করবো। পলিসি বেসড ডেটা স্ট্রাকচার শিখবো, স্লাইডিং উইন্ডোজ, 2 পয়েন্টার, স্ট্রাকচার অ্যান্ড স্ট্রাকচার সর্টিং, এগুলো সবগুলো কভার করবো ইনশাল্লাহ। অ্যান্ড 200+ প্র্যাকটিস প্রবলেম, 8টা কন্টেস্ট, 25টা ক্লাস হবে ইনশাল্লাহ। মডিউল 4 বেসিক গ্রাফ থিওরি ডাইনামিক প্রোগ্রামিং, যেখানে আমরা গ্রাফ, ট্রি, অ্যাডজেন্সি ম্যাট্রিক্স, অ্যাডজেন্সি লিস্ট, ডেপথ ফার্স্ট সার্চ, ব্রেথ ফার্স্ট সার্চ, শর্টেস্ট পাথ অন আনওয়েটেড গ্রাফ, বাই কালারিং অফ বাই পার্টেড গ্রাফ, তারপরে হচ্ছে টপোলজিক্যাল সর্ট, সাইকেল ফাইন্ডিং, জিরো ওয়ান ন্যাপস্যাক, কয়েন চেঞ্জ, ডিপি সলিউশন, প্রিন্ট, শর্টেস্ট পাথ ইন গ্রাফ, এগুলো সবগুলো কভার করবো 15টা ক্লাসে। আমরা 100টা প্র্যাকটিস প্রবলেম করবো, 5টারও বেশি কন্টেস্ট দিব ইনশাল্লাহ। Then basic number theory, harmonic series, prime generation, Sivo-Virachos, prime factorization, number of divisors, sum of divisors, Euler-Phi function, modular arithmetic, prime Fermat's little theorem, 10টা ক্লাস হবে, 100+ প্র্যাকটিস প্রবলেম, 5টা প্রোগ্রামিং কন্টেস্ট হবে ইনশাল্লাহ। দেন ইন্টারমিডিয়েট লেভেল গ্রাফ থিওরি অ্যান্ড ডাইনামিক প্রোগ্রামিং অ্যান্ড সেগমেন্ট্রি, ফাইনাল মডিউল আমাদের। এখানে আমরা একটু অ্যাডভান্স লেভেলের অ্যালগরিদম শিখবো, যেমন কি ডায়াক্সট্রা, বেলম্যান-ফোর্ড, ফ্লয়েড-ব্রোশাল, ডিসজয়েন্ট সেট ইউনিয়ন, মিনিমাম স্প্যানিং ট্রি, লংগেস্ট কমন সাবসিকোয়েন্স, লংগেস্ট ইনক্লুডিং সাবসিকোয়েন্স ইন বোথ ডিপি অ্যান্ড বাইনারি সার্চ, বিটমাস ডিটিস, ডিজিট ডিপি, সেগমেন্ট ট্রি, লেজি প্রোপাগেশন, মার্সর ট্রি, এগুলোতে 30টা ক্লাস হবে, 200+ প্র্যাকটিস প্রবলেম অ্যান্ড 10+ টপিক্স, ম্যারাথন কন্টেস্ট। সো এই হচ্ছে আমাদের টপিক ডিটেল। এখন এই এতগুলো রিসোর্স তোমরা কীভাবে পাবা আমাদের ওয়েবসাইটে, সেটা যদি আমরা দেখাই। সো আমি গেলাম আমাদের cpsacademy.io এই ওয়েবসাইটটাতে। এখানে তুমি যখন তুমি কোর্স এনরোলমেন্ট এই ওয়েবসাইট থেকে করতে পারবে না, তোমার থেকে কোর্স এনরোল করতে হলে আমাদের অফিসিয়াল পেজে মেসেজ করতে হবে। মেসেজ দিলে তোমাদেরকে পেমেন্ট অপশন দিবে, পেমেন্ট করার পর গুগল ফর্ম দিবে, গুগল ফর্ম ফিল আপ করার পরে তোমাদেরকে হচ্ছে যে গিয়ে তোমার ডিটেলস নিব আমরা, এবং সেখানে তোমার যে জিমেলটা দেওয়া হবে সেই জিমেলের একটা অ্যাকাউন্ট আমাদের এই ওয়েবসাইটে আমরা ক্রিয়েট করে তোমাকে অ্যাক্সেস দিব। সো কোর্স এনরোলমেন্টের জন্য ওয়েবসাইটে অ্যাকাউন্টের দরকার নাই, যদি থেকেও থাকে এটা আমরা ডিলিট করে দিয়ে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন সেটাতে কোর্স অ্যাক্সেস দিয়ে তোমাদেরকে প্রোভাইড করব। সো কোর্স অ্যাক্সেস দিয়ে যখন তোমাদেরকে ওয়েবসাইটটা আবার প্রোভাইড করা হবে, তখন এখানে দেখবা যে একটা ভিউ কোর্স বাটন, তোমার এই দুটা বাটন থাকবে না, যেহেতু আমি ম্যানেজার আমার কাছে আছে, তোমাদের কাছে থাকবে না, তোমার কাছে থাকবে ভিউ কোর্স বাটন, এখানে ক্লিক করবা। সো এখানে কারেন্ট ব্যাচ অ্যান্ড রেকর্ডেড কোর্স, কারেন্ট ব্যাচ কিছু নাই, কারণ হচ্ছে তোমাদের লাইভ ক্লাস শুরু হয় নাই, লাইভ ক্লাস শুরু হলে এখানে গ্র্যাজুয়ালি কন্টেন্ট অ্যাড হইতে থাকবে। সো আমরা রেকর্ডেড কোর্স দেখি। সো রেকর্ডেড কোর্সে কী আছে, মডিউল 1, মডিউল 2, 3, 4, 5, 6, 6 আছে, তো সবগুলো আছে। তো এখন ধর আমি বেসিক প্রোগ্রামিংয়ের কোর্সটা শুরু করতে যাচ্ছি, তো ভিউ কোর্সে দিব। সো এখানে দেখো সবগুলো ক্লাস চলে আসছে, দেখো ইফেলসের ক্লাস আছে, এই যে ইফেলসের ক্লাস, কন্ডিশনের ক্লাস, মানে লুপের ক্লাস, সব কিছু আছে এখানে। সো কোনো একটা ক্লাস তুমি দেখতে চাচ্ছ, ধরো কোনটা দেখবো, ধরো অ্যারের ক্লাস দেখতেছি, ওয়াচ ভিডিও, তাহলে আমি এখানে লাইভ ক্লাসটা আমাদের ক্লাসের ভিডিওটা দেখতে পারতেছি, এন্ড এখানে ডিটেলস আছে এবং কি কি প্রবলেম ডিসকাস করা হয়েছে সেগুলো ডিটেলস আছে। সো এইভাবে করে আমি প্রত্যেকটা মডিউলের প্রত্যেকটা ক্লাস আমি এভাবে দেখতে পারবো। এখন ধরো ওই মডিউলের যে কন্টেস্টগুলো হয়েছে সেই প্রবলেমগুলো আমি কই পাবো, সো ভিজাস কন্টেস্টে যাব, এখান থেকে আমি সেই কন্টেস্টের প্রবলেমগুলোর লিস্ট এবং ভিডিও সলিউশন দেখতে পারবো। সো গো টু কন্টেস্ট পেজ যদি দিই, এখানে দেখো যতগুলো প্রবলেম দেওয়া হয়েছে সবগুলো প্রবলেমের লিস্ট এখানে আছে। আমি এখান থেকে চাইলে প্রবলেমগুলো দেখতে পারবো। ধরো আমি এখান থেকে সলভ করতে চাচ্ছি, ওই অনলাইন জাজে ঢুকে আমি এখানে ক্লিক করলাম,
আমি এখানে সলভ করতে পারবো। তারপরে ধরো আমি ভিডিও টিউটোরিয়াল দেখতে যাচ্ছি, আমি এখান থেকে ভিডিও টিউটোরিয়াল ওপেন করতে পারবো। এটারটা দেখি যেটার আমি ওপেন করছিলাম, এখান থেকে ভিডিও টিউটোরিয়াল দেখতে পারবো। তারপরে ধরো আমি কোড দেখতে যাচ্ছি, হচ্ছে দুইবার আছে আমার আর এটা। কোডটা দেখতে যাচ্ছি ভিউ সলিউশন, আমি এখান থেকে কোড দেখতে পারবো, কোড কপি করতে পারবো, কোড ডাউনলোড করতে পারবো। সো এভাবে করে আমাদেরকে পুরা কোর্সটা গুছাই দেওয়া হয়েছে এখানে। সো আমি এখান থেকে মডিউল 1 তো দেখলাম, তারপরে চাইলে আমি STL দেখতে পারবো, এই মডিউল 2 STL দেখতে পারবো, মডিউল 3 দেখতে পারবো, ধরো মডিউল 6 দেখতে চাচ্ছি। সো এখানে দেখো ডাইরেক্টর ক্লাস ভিডিও সব কিছু আমরা এখানে পাবো। ওকে, সো এভাবে হচ্ছে আমরা ওয়েবসাইটে আমাদের কন্টেন্টগুলো বুঝে পাবো। ওকে, এবার হচ্ছে আসি আমাদের ডিসকর্ডের কথাতে, যে ডিসকর্ডে আমরা জিনিসপাতিগুলো কীভাবে বুঝে পাচ্ছি। সো ডিসকর্ডে অনেকগুলো এখানে চ্যানেল দেখতেছো, এগুলো পাবলিক অ্যান্ড এগুলো প্রাইভেট, এবং এগুলো সবগুলোতে তুমি অ্যাড থাকবা না অবভিয়াসলি, তুমি জাস্ট তোমার ব্যাচেরগুলোতে থাকবা। তোমার ব্যাচ হচ্ছে 3টা, একটা হচ্ছে তোমার ব্যাচের গ্রুপ হচ্ছে 3টা, একটা ব্যাচ 6 অ্যানাউন্সমেন্ট, এখানে হচ্ছে যত রকমের অ্যানাউন্সমেন্ট আছে সবগুলো আসবে। তারপর ব্যাচ 6 নর্মাল চ্যানেল, যেখানে হচ্ছে তোমার ব্যাচের যারা আছে সবাই এখানে একসাথে থাকবে, এখানে তোমরা তাদের সাথে চ্যাট করতে পারবা। তারপরে আমাদের আরেকটা থাকবে CPS উইকলি কন্টেস্ট, এখানে হচ্ছে উইকলি কন্টেস্টের অ্যানাউন্সমেন্টগুলো পাবা। আর এখানে হচ্ছে কমন চ্যানেল, এটা হচ্ছে সব ব্যাচ একসাথে থাকবে। সো এখন একটু ডিটেলসে বলি এখানে কোথায় কী আছে, আর আরও কিছু চ্যানেল আছে, ওগুলো আমি আসতেছি। ধরো ব্যাচ 6 অ্যানাউন্সমেন্ট, এখানে হচ্ছে ক্লাসের অ্যানাউন্সমেন্ট, কন্টেস্টেড অ্যানাউন্সমেন্ট এখানে পাবা, ইম্পর্টেন্ট সব অ্যানাউন্সমেন্ট এখানে পাবা। এখন তো কিছু নাই। সো আমি যদি ব্যাচ 5-এরটাকে দেখাই তোমাদেরকে, সো দেখো ব্যাচ 5-এর এখানে কন্টেস্টেড অ্যানাউন্সমেন্ট হয়েছে, এই কন্টেস্টটা হবে, এরপরে এই ক্লাসটা হবে, এগুলো অ্যানাউন্সমেন্ট। হ্যাঁ, কোনো একটা কন্টেন্ট আপলোড দিয়ে দেওয়া হয়েছে, সেটার অ্যানাউন্সমেন্ট এখানে পাবা। তো সব অ্যানাউন্সমেন্ট এখানে পাবা তোমার জন্য ব্যাচ 6-এর অ্যানাউন্সমেন্টে। তারপরে ধরো ব্যাচ 5-এর যদি চ্যানেলের কথা বলি, এখানে এটা না, এটা। সো এখানে তাদের পার্সোনাল চ্যাটিং, মানে ওই ব্যাচের পার্সোনাল চ্যাটিং এখানে পাবা তুমি। সো তোমার জন্য ব্যাচ 6। আর যদি বলি কমন চ্যানেল হচ্ছে এখানে সবাই আছে এবং সবাই একসাথে ডিসকাশন করে, মানে সিনিয়র জুনিয়র সবাই মিলে এখানে ডিসকাশন করতে পারবা। তারপরে ধরো তুমি কোনো একটা কোডিং প্রবলেমে হেল্প লাগতেছে তোমার থেকে, তাহলে আস্ক ফর কোডিং হেল্পে এখানে পোস্ট করতে পারবো তুমি চাইলে। সো এখানে হচ্ছে যে তুমি টপিক সার্চ করতে পারবা, এখানে এই গাইডলাইনটা ফলো করে তুমি পোস্ট করতে পারবা। তো এখানে টপিকও সার্চ করতে পারো, ধরো তুমি পোস্ট করতেছো, এখানে পোস্টটা লিখে দিলা যে এই প্রবলেমের এই সমস্যা, আমি আটকাই গেছি বা আমার কোডটা হচ্ছে না বা আমি প্রবলেমটা বুঝতেছি না বলে পোস্ট করে দিলা। পোস্ট করে দেওয়ার সাথে সাথে টিচিং অ্যাসিস্ট্যান্ট এসে তোমাকে হেল্প করবে। ফর এক্সাম্পল এখানে এই ছেলেটা হেল্প চাইছিল, হ্যাঁ, এবং টিচিং অ্যাসিস্ট্যান্ট এসে হেল্প করে দিছে। তারপরে যদি বলি আস্ক ফর সিপি গাইডলাইন, তোমার যখন গাইডলাইনের দরকার তখন তুমি এখানে এসে সেম ওয়েতে পোস্ট করে দিবা। এখানে পোস্ট করে দিলে তোমাকে গাইডলাইন এসে দিবে যে কী লাগতেছে, দেখো টিচিং অ্যাসিস্ট্যান্টরা এসে কথা বলবে। তারপরে ধরো তোমার CF প্রোফাইল রিভিউ করে দিতে হবে, তাহলে এখানে যদি তোমার প্রোফাইলটা দাও তোমাকে রিভিউ করে দিবে কীভাবে প্র্যাকটিস করতে হবে। তারপরে তুমি যখন ফাইনাল ইয়ার উঠবা, জব ইন্টারভিউ গাইডলাইন লাগবে, এই চ্যানেলে আমি নিজেই হেল্প করি, মানে গাইডলাইনের জন্য। অ্যান্ড CV রিভিউ করবো এই চ্যানেলে, এখানে আমি নিজেই রিভিউ করি, এই আর কি। সে গেল হচ্ছে যে ডিসকর্ডের চ্যানেলগুলো, এবং আরেকটা চ্যানেল আছে CPS উইকলি কন্টেস্ট। এখানে হচ্ছে ওই আমি বললাম না 100টা কন্টেস্ট নিব তোমাদের, যেখানে হচ্ছে কিছু ম্যারাথন কন্টেস্ট, কিছু স্পিড কন্টেস্ট। এখানে উইকলি তোমাদের একটা করে কন্টেস্ট হবে। কন্টেস্টগুলো 2 প্রকার, একটা হচ্ছে জুনিয়র কন্টেস্ট আর একটা সিনিয়র কন্টেস্ট। জুনিয়র কন্টেস্ট কি, দেখো তোমরা ম্যাক্সিমামই প্রোগ্রামিং পারো না, এরকম পোলাপেন কোর্সটা এনরোল করবা। তো এখন কন্টেস্টে কনফিডেন্স পাইতে হলে আগে আমাদের ইজি প্রবলেম সলভ করতে হবে। দ্যাটস ওয়াই জুনিয়র কন্টেস্টটা হচ্ছে একেবারে বিগিনারদের জন্য, যারা কনফিডেন্স এখনও পাচ্ছে না, তারা এই কন্টেস্টটা দিয়ে ইজি প্রবলেম সলভ করে কনফিডেন্স গেইন করবে। যখনই সে কন্টেস্টে অভ্যস্ত হয়ে যাবে তখন সে সিনিয়র কন্টেস্ট দেওয়া শুরু করবে। দুটোটা কন্টেস্ট সবাই দিতে পারবে, কিন্তু আমরা সাজেস্ট করি টার্গেট রাখবা সবসময় সিনিয়র কন্টেস্ট। আগে জুনিয়র কন্টেস্ট দিয়ে অভ্যস্ত হয়ে নিবা, দেন সিনিয়র কন্টেস্ট দিবা। সিনিয়র কন্টেস্টে খালি থাকে কোড ফোর্সেস প্রবলেম, কোড ফোর্সেস ইজি অ্যান্ড হার্ড প্রবলেম থাকবে। ইজি প্রবলেমগুলো তোমার সলভের স্পিড বাড়ানোর জন্য, হার্ড প্রবলেমগুলো তোমার নলেজ এবং স্কিল বাড়ানোর জন্য। সো এভাবে হচ্ছে আমরা তোমাদের কন্টেস্টগুলো নিব। তো এই গেল হচ্ছে ডিসকর্ড। তারপরে যদি আমি বলি ভিজাজ গ্রুপের কথা, সো আমাদের ভিজাজ গ্রুপগুলো হচ্ছে তোমাকে 2টা গ্রুপে দেওয়া হবে, একটা হচ্ছে ব্যাচ 6 কন্টেস্ট গ্রুপ, আর একটা হচ্ছে
উইকলি কন্টেস্ট, সিপি কোর্স উইকলি কন্টেস্ট, এই দুইটা গ্রুপ। সো এখানে দেখো, এখানে ওই যে সিনিয়র জুনিয়র কথা বলছি, এটা একটা জুনিয়র কন্টেস্ট, তারপরে এটা হচ্ছে সিনিয়র কন্টেস্ট, এখানে সিনিয়র কন্টেস্টটা হচ্ছে। সো যে কোনোটা তুমি দিতে পারবা। আরেকটা হচ্ছে তোমাদের ইয়ার গ্রুপ, কি ওই ব্যাচ 6 গ্রুপ, যেখানে এখনও কোনো কন্টেস্ট নাই। তো আমরা ব্যাচ 5-এরটাতে দেখি কীভাবে হচ্ছে। দেখো, ডেটা টাইপস ভেরিয়েবলসের কন্টেস্ট, কন্ডিশনের কন্টেস্ট, লুপের কন্টেস্ট, তো এখানে লুপের কন্টেস্ট হয়েছে। সো এই কন্টেস্টগুলোর সিস্টেম তো আমি বলছি যে যখনই তো কোনো একটা ধরো লুপের ক্লাস শুরু হয়েছে, লুপের কন্টেস্টটাও আমরা শুরু করে দিই। তো ফার্স্ট ক্লাস করার আগে তুমি ধরো কন্টেস্টের প্রবলেমগুলো পড়লে দেখতেছো তো কিচ্ছু পারতেছো না। ফার্স্ট ক্লাস করার পর অনেকগুলো পারবা প্রবলেম, আরও কিছুতে আটকে যাবা। তারপরে সেকেন্ড ক্লাসটা করবা, আরও কিছু পারবা। থার্ড ক্লাসটা করবা, আরও কিছু পারবা। তারপরেও আটকে আসো, তখন আমাদের ভিডিও সলিউশন দেখবা। এভাবে করে গ্র্যাজুয়ালি তোমাদের ইমপ্রুভমেন্ট হবে ইনশাল্লাহ। সো এ হচ্ছে আমাদের ভিজাজ গ্রুপের জিনিসপাতি। সো তুমি গ্র্যাজুয়ালি ইমপ্রুভমেন্ট করার জন্য তোমার সিরিয়ালি যে টপিক শেখা, তোমার যে প্র্যাকটিস, তোমার কোডিং প্রবলেম হেল্প, তোমার যে সাপোর্ট, তোমার যে গাইডলাইন, ইন ফিউচার তোমার যে জব ইন্টারভিউ, প্রত্যেকটার জন্য আমরা এখানে গাইডলাইন দিচ্ছি। প্রত্যেকটার জন্য আমাদেরকে সবসময় পাবা, 4 বছর ধরে পাবা এই কোর্সটা এনরোল করলে। তাই এই অপরচুনিটিটা কেউ মিস করিও না। সো কীভাবে এনরোল করবা বলছিলাম, পেজে মেসেজ করলে এনরোলমেন্টের অপশান দিবে। সো যদি তোমার এই ভিডিওটা ভালো লাগে এবং কোর্সটা ভালো লাগে, তাহলে প্লিজ 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 সবার সাথে এটা শেয়ার করো, যাতে করে কেউ এটা মিস না করে। কারণ তোমার কাছে হয়তো কোর্সটা লাগতেছে না, বাট আরেকজনের কাছে লাগতে পারে। বা তুমি বুঝতেছো যে তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ কোর্সটা, তুমি এনরোলমেন্ট করবা, তাহলে তোমার ফ্রেন্ডেরও দরকার। সো তোমার ফ্রেন্ড জুনিয়র সবার সাথে শেয়ার করো, যাতে করে তারাও 4 বছর ধরে আমাদের থেকে গাইডলাইন পায়। তারা যাতে কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের লাইভ ক্লাসগুলো করতে পারে, তারা যাতে প্রোগ্রামিং কন্টেস্টগুলো দিয়ে দিয়ে গ্র্যাজুয়ালি ইমপ্রুভমেন্ট করতে পারে, তারা যাতে ফাইনাল ইয়ারে এসে জব ইন্টারভিউর গাইডলাইন, কীভাবে প্লেসমেন্ট হবে, এগুলো নিয়ে গাইডলাইন পায়, সব কিছু যাতে তারা পায়। তাই এই জন্য তুমি তাদেরকেও সাজেস্ট করবা, নিজেও এনরোলমেন্ট করবা। সো আপাতত এতটুকুই। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ এই ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ, জাজাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম।